হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। নিবেদিতাস 49 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল অ্যান্ড ভেরি ফাস্ট রেসিপি, আলু বেগুন দিয়ে পলি মাছ। তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব। একটু লাল লাল করে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো মাছগুলো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। তো আবার ওই একই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, আর মাছের মধ্যে যে আলু আর বেগুনটা দেওয়া হবে আলুগুলোকে আমি এক এক করে ছেড়ে দিলাম। আর আলুটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। বেগুনটা আমি এখনও দেইনি, যেহেতু বেগুনটা একটু নরম তাই পরে দেব। আর এই আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দেখতে পাচ্ছ আলুটাও অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিলাম। এবার আমি আবারও দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যেহেতু আমি আলুতে একটু আগে লবণ একটু কম দিয়েছিলাম তাই আমি বেগুনের মধ্যে আরেকটু লবণ দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার দিয়ে দেব আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ। এবার আলু আর বেগুনটাকে আমি কিছুটা সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। যেহেতু আমি অন্য কোনো রকম মশলা ব্যবহার করছি না তাই কাঁচা লঙ্কাটাই আমি দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলু আর বেগুনটা অনেকটা ভাজা হয়ে এসেছে, অনেক লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি এই ঝোলটাকে 10 মিনিটের জন্য ফুটতে দেব। তো ঝোলটা অনেকটা ফুটেও গেছে। এবার যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম মাছগুলোকে ছেড়ে দিলাম। এই মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরেও আবার এই 5-7 মিনিট সময়ের জন্য কিন্তু ঝোলটাকে আবার একটু ফুটতে দিতে হবে, কারণ যতটা গ্রেভি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জিরে পাউডার। আর জিরে পাউডার দিলে এই ঝোলটার মধ্যে গন্ধটা খুব ভালো আসে, তাই আমি জিরে পাউডার দিয়ে দিলাম নামানোর আগে। তো আলু বেগুন দিয়ে আমার ফলি মাছের রেসিপিটা রেডি। আর তোমাদের আলু বেগুন দিয়ে ফলি মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আর নামানোর আগে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, এতে গন্ধটা কিন্তু দারুণ হয়। আর শীতকালে ধনেপাতা সব কিছুতেই ভালো লাগে। তো আশা করি তোমাদেরও ভালো লাগে। আমার রেসিপিটা ফাইনালি রেডি হয়ে গেছে।
তো তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো ওকে, টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।